তোকে জড়িয়ে শুতাম। কি এটা? আলো জ্বলছে। কেউ আছেন? হ্যাঁ বলুন। ম্যাডাম একটা পার্সেল আছে। পার্সেল? আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। ম্যাডাম এই অ্যাড্রেসেই তো দেওয়া আছে। কি নামে আছে একটু দেখুন। ক্রিয়েটার রাহুল মণ্ডল। ও, উনি তো আমার হাজবেন্ড। আচ্ছা দিন। ম্যাডাম এক গ্লাস জল হবে? প্রচন্ড তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা। এ কি, আপনি এখানে? না আসলে আপনার বাড়িটা এত সুন্দর সাজিয়েছেন, সেটাই দেখছিলাম। ঠিক আছে, এই নিন। থ্যাংক ইউ। কিছু বলবেন? না না, আমি আসছি। হ্যাঁ তাহলে বাইরে যা গরম। উর্বি আমার জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে পারে না, একটু যত্ন নেই মেয়েটার, সত্যি। উর্বি আবার একটা পার্সেল অর্ডার দিয়েছে। উর্বি, উর্বি, উর্বি। হ্যাঁ, ও তুমি এসে গেছো? হ্যাঁ, এটা তুমি আমার পার্সেল অর্ডার দিয়েছো? আরে এটা আমার পার্সেল কোথায়? এটা তো তোমার পার্সেল। আমার? আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি। তুমি কখন কি অর্ডার দাও মনে থাকে? হবে, হয়তো আমি দিয়েছি। হ্যাঁ না। আর শোনো, আমার খুব জোর খিদে পেয়েছে, আমাকে একটু খাবারটা করে দাও, আমি খাবো এক্ষুনি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার রেডি বেশ। করছি। আজকে এই জায়গায় আমার থাকার কথা ছিল। আমি তোকে জড়িয়ে শুতাম, চিন্তা করিস না। তুই আমার হোসনি তো কারোর হবি না। অনেকক্ষণ আমি দেখিনি ওকে, এখন একটু দেখবো। কি রে বাবা? ক্যামেরাটা গন্ডগোল করেছে। আজকেই যেতে হবে, আজকেই আবার যেতে হবে। রাহুল, হ্যাঁ বলো, কি হয়েছে? এটা কি গো? এটা তুমি কোথা থেকে পেলে? এই তো আমি তোমার টুপিতে পেলাম। আমার টুপি থেকে? হ্যাঁ, আমি সকালে ড্রেস চেঞ্জ করছিলাম যখন, আমি দেখছি কেমন একটা সবুজ সবুজ লাইট জ্বলছে, তারপর তোমার টুপি থেকে এটা খুলে নিলাম। কি এটা? এটা তো ক্যামেরা। তোমার কাছে কোথা থেকে এলো? তোমার টুপিতে ছিল তো। আমার টুপি? হ্যাঁ। কোথায়? এই তো এটাতে ছিল। এই টুপিটা? এটা তো আমার টুপি নয়। সে কি, তোমার টুপি নয়? তুমিই তো কালকে এই ঘরে নিয়ে ঢুকলে। আরে এই টুপিটা বাইরে রাখা ছিল আমাদের টেবিলের ওপর। তো তোমার নয়? না, কালকে কি বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, কালকে ওই তুমি যখন বেরিয়ে গেছিলে তারপরেই একজন এসেছিল, বললাম না তোমার ওই পার্সেলটা দিয়ে গেছিল, তো সেই ডেলিভারি বয় এসেছিল। হ্যাঁ, সে ভেতরেও ঢুকেছিল, বলছিল দিদি আপনার বাড়িটা খুব সুন্দর সাজানো হয়। এই তো, তারপরে তো আমি কিছু জানি না। বুঝেছি, এটা হচ্ছে ওরই কাজ, ঠিক আছে? কি বলছো? এবার ওকে হাতে নাতে ধরতে হবে, ও আবার এই লোভে কিন্তু আসবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, ঠিক। আমি আসছি। হুম। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে কি? ম্যাডাম পার্সেল আছে। কিসের পার্সেল? নাম স্যার আপনাদেরই পার্সেল আছে। আমি তো অর্ডার দিইনি। এই টুপিটা কি তোমার? টুপি? টুপি তো আমার না। কেন মিথ্যে বলছো? কালকে যখন তুমি ডেলিভারি করতে এসেছিলে তোমার মাথায় এই টুপিটাই ছিল, আমার এখনো মনে আছে। না 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 উর্বি, ওটা আমার না। উর্বি, এই তুই আমার বোনের নাম কি করে জানলি রে? না না, সত্যি তো? তুমি আমার নাম জানলে কি করে, আমার হাজবেন্ডের নাম জানলে কি করে, আর আমাদের অ্যাড্রেস জানলে কি করে? কে তুমি?
তোমার মনে নেই উর্বি, আমি চিরাগ, আমি তোকে সেই স্কুল লাইফ থেকে ভালোবাসি। আহ ছাড় তো, তুই তখনও যেমন পাগল ছিলিস এখনো যেমন পাগল আছিস। তুমি দাঁড়িয়ে কি দেখছো? তুমি পুলিশে ফোন করো, ওকে পুলিশে দাও। তোর সাহস কি হলো আমার বউর সাথে এরকম করার? তোকে এক্ষুনি পুলিশে দেবো আমি। এক্ষুনি মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট কর, পুলিশ আসছে তোকে নিয়ে যাবে এখান থেকে। কারণ এই অপরাধগুলো তোদের কোনো ক্ষমা নেই, তোদেরকে পুলিশের কাছে থাকা উচিত। ডিলিট কর এক্ষুনি, ডিলিট কর, ডিলিট কর এক্ষুনি, ডিলিট কর ভিডিওগুলো। আর কোথায় কি ফোল্ডার আছে ডিলিট কর সেগুলো। যা ডিলিট করার করেছে, এখন ওকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত। ও যেটা করেছে এই অপরাধের কোনো ক্ষমা নেই। যারা এরকম অপরাধ করে মহিলাদের সাথে, তাদের প্রত্যেকেরই এরকম শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, পুলিশ আসছে এক্ষুনি, তোর দেখা হবে পুলিশের সাথে।